তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো আমরা কিভাবে ওয়েমার শিট পূরণ করব। কারণ ক্লাস 11-এর যে এই বছর যে প্রথম পরীক্ষা তোমরা যে দেবে সেই অ্যান্সারটা তোমরা কিন্তু দিতে হবে তোমাদের এখন থেকেই ওয়েমার শিটে। আর ওয়েমার শিট পূরণ করাটা অবশ্যই কিন্তু তোমাদের জেনে যেতে হবে, না হলে তোমাদের সময় কম থাকবে, সেখানে কিন্তু প্রশ্নের উত্তর দিতে 40টা অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। তাই জন্য তোমাদের আজকে আমি দু ধরনের ওয়েমার শিট আমি নিয়ে এসেছি। এবারে কোনটা দিতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার জানি না, মধ্যশিক্ষা পর্ষদ সেটা কোনটা দেবে, কী ধরনের দেবে, তবে আমার কাছে কিছু স্যাম্পল আমি নিয়ে এসেছি, এই ধরনের হয়তো দিতে পারে। তোমরা আগে দেখে নাও যে এরকম একটা অ্যান্সার শিট আমার কাছে এসছে। সেটা হচ্ছে প্রথমে স্টুডেন্ট নেমটা থাকবে। এখানে কিন্তু তোমাদের স্টুডেন্ট নেম মানে তোমাদের নাম লিখতে হবে, আর রোল নাম্বার কিন্তু অ্যাডমিট কার্ডের অনুযায়ী সেটা কিন্তু লিখতে হবে। এবারে কারো যদি বার্থডে যদি দেওয়া থাকে সেই অ্যান্সার শিটে, তাহলে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্সার শিটটা পূরণ করতে হবে। ধরো কারোর প্রথমে এখানে নাম্বার দেওয়া আছে, কিন্তু নাম্বারটা অনেক সময় না থাকতেও পারে। কারোর ধরো দেওয়া আছে যে 1-0-1-0-3, জিরোটা এই জায়গাটা বসবে, 3-3-4-7 ধরো দেওয়া আছে। তাহলে আমরা কি করব প্রথমে, কারণ প্রথম লাইনটা তোমাদের প্রত্যেকে জানো যে এটা হচ্ছে জিরোর লাইন, তারপর হচ্ছে এটা প্রথম লাইন হচ্ছে 1, তাহলে আমরা 1-এর লাইনটা দিয়ে পূরণ করব। ঠিক আছে, পরের বারে একই রকমভাবে যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 1, তাহলে আমরা কিন্তু এই একই নম্বরে কিন্তু একই লাইনে কিন্তু আমরা ওই একটাই পূরণ করব। তৃতীয় সংখ্যাটা হচ্ছে 0, কিন্তু এই লাইনের মধ্যে 0 কোথায় আছে, প্রথমেই 0 আছে, তাহলে আমরা 0টাকেই গোল করব। তারপর সংখ্যাটা 3 আছে, তাহলে 3 আমরা কোথায় লিখব না, এই দ্বিতীয়বারে 3 লিখব, মানে 1 নম্বর 0টা বাতিল করে 1 2 3 3 নম্বরেই আমরা 3 লিখব। পরের বারেও 3 দিয়েছি, কারো সংখ্যাটা থাকতেও পারে, তাই জন্য আমরা পরের বারে এটা 3 কিন্তু লিখব, 3তে কিন্তু গোল চিহ্ন দেবো। পরের বারে আছে 4, তাহলে 4টা কোথায় দেবো না, 4 হচ্ছে 4-এর 0 1 2 3 4, এই 4-এ আমরা কিন্তু গোল চিহ্ন দেবো। এই গোলটা কিন্তু একদম কিন্তু নিখুঁত করতে হবে, যেন বাইরে যেন না যায়, আর কারোর যেন আপচা যেন না যেন থাকে, একটার সঙ্গে আরেকটা যেন লেগে যেন না যেন থাকে। পরের পরে 7 আছে, 7 আছে, এই 7 যে গোলটা যে করবো আমরা এই যে লাইন অনুযায়ী 0 1 2 3 4 5 6 7, এই 7-এ কিন্তু আমরা গোল করব। ওকে, এবারে কারোর স্টুডেন্টের নাম ধরো রাম, তাহলে এখানে আমরা রাম লিখব, টাইটেল লিখব। এবারে ডেট অফ বার্থ যদি দেওয়া যে থাকে, এখানে কারোর ধরো ডেট অফ বার্থ 08 আছে, তাহলে 0 জায়গাটা 0 লিখব, আর 8-এর জায়গাটা 8 লিখব। একই রকমভাবে 1 দেওয়া আছে, কারো ধরো 02 দেওয়া আছে, তাহলে একই রকমভাবে আমরা প্রথমে 0 করব, 0টাতে আমরা গোল চিহ্ন করব, আর যে 2
যেটা আছে সেটা কিন্তু এটা 0 1 2, মানে যে সংখ্যাটা আমি লিখবো সেই সংখ্যার সোজাসুজি আমরা কিন্তু গোল চিহ্ন কিন্তু দেব। সুতরাং আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, আর সাল যদি দেওয়া থাকে সেই সাল অনুযায়ী আমরা কিন্তু কোন সালে দিচ্ছি সেই সাল এখানে দেওয়া থাকবে। পরের বার দেখো এখানে যে স্টুডেন্ট তোমাদের, তো ওখানে তোমরা যেহেতু প্রথম দিচ্ছ তাই জন্য তোমাদের ওখানে 11 দেওয়া থাকবে। সুতরাং তোমরা 11 জায়গাটা 11 লিখে এই 11 জায়গাটায় গোল চিহ্ন দিয়ে দেবে। বোঝা গেল? এবারে তোমাদের জেন্ডার মেল না ফিমেল, এবার যারা মেল হবে মানে যারা ছেলে হবে তারা মেলে গোল চিহ্ন দেবে, পূরণ করবে, আর ফিমেল হলে ফিমেলের জায়গায় গোল চিহ্ন দেবে। এবারে সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা তো আমরা তো ফর্ম ফিল আপ করলাম, মানে প্রথমে ক্রাইটেরিয়াগুলো সেইগুলো পূরণ করলাম। দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্সারগুলো আমরা কিভাবে পূরণ করব। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু আমাদের এতগুলো দেওয়া থাকবে না। 1 নম্বরে থাকবে আমাদের 4টে অপশান। 4টে অপশানের মধ্যে কোনটা হবে, এখানে অনেকগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হবে না। যাই হোক, এবারে স্টুডেন্টরা সিগনেচার এখানে অবশ্যই সিগনেচার করবে, আর এখানে যারা ইনভিজিলেটর আছে তারা এখানে সই করবে। বোঝা গেছে? এবারে তোমাদের দাগ নম্বর অনুযায়ী তোমাদের করতে হবে। তাহলে এইবারে আমরা এখানে কি করব, ধরো আরেকটা আমি অ্যান্সার শিট দিলাম। আরেকটা অ্যান্সার শিট যেমন দিচ্ছি সেটা হচ্ছে একই রকমভাবে এখানে আমি বললাম কারোর রোল নম্বর, ধরো বললাম 2 3 4 0 8 9 0 6 5 1 দেওয়া থাকলো, তাই তো? এবারে তোমাদের পুরোপুরি আমরা বোঝার জন্য চেষ্টা করব যে এটা কীভাবে ফর্ম ফিল আপটা করব, কীভাবে ফর্মটা করব। 2 আছে, তাহলে প্রথমবারে আমরা কি করব, এই 2তেই কিন্তু আমরা গোলটা দেব। বোঝা গেল? প্রথমেই একদম পুরোপুরি থাকবে। এবারে 3, তাহলে আমরা কিন্তু এই লাইনে কিন্তু যে ঘরে 3টা আছে সেই ঘরেই কিন্তু আমরা কিন্তু পূরণটা করব 3। পরের বারে 4 আছে, তাহলে 4 আমরা এই লাইনের মধ্যে গিয়ে 4 যেই ঘরে আছে সেই ঘরে কিন্তু আমরা গোলটা করব। একদম তোমরা কালো কালি দিয়েই কিন্তু করবে, ঠিক আছে? পরের বারে 0 আছে, তাহলে 0 হচ্ছে প্রথমেই শুরু হচ্ছে 0। আচ্ছা, এখানে 0 নেই, তাহলে 0 যদি না যদি থাকে, 0 আছে তো, 0 একদম হচ্ছে লাস্টে, এই 0 এখানে পূরণ করতে হবে 0। ওকে, পরের বারে 8 আছে, তাহলে 8 আছে এই লাইনে। কোন লাইনে আছে আমরা? এই লাইনে। তাহলে এখানেই দেখব আমরা 8। পরের বারে 0, আমরা এখানে 0 লিখব। আচ্ছা, একটা ঘর কিন্তু ফাঁকা থেকে গেছে, সেটা হচ্ছে 9। তাহলে 9 কোথায় লিখবো? এখানে নিশ্চয়ই 9, এই জায়গাটায় 9 লিখব। এইভাবে 6 করব। ওকে, 6 করলাম। 5, এখানে 5 করব আমরা। আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে তোমরা কিন্তু অবশ্যই করবে। 1, এখানে কিন্তু 1 করবে, ঠিক আছে? এবারে তোমাদের যে প্রশ্নের যে প্যাটার্ন, ওখানে কিন্তু আবার সংখ্যা দেওয়া থাকবে। ধরো কারোর সংখ্যা দেওয়া থাকলো 2 3 4 দেওয়া থাকলো, সংখ্যা দেওয়া থাকবে। এবারে টেস্ট সিরিজের অনুযায়ী এই 2টা, তাহলে আমাদের এখানে 2টা এখানে বসবে, 3টা কোথায় বসবে? এই জায়গাটায়, এই অনুযায়ী 3 বসবে, কারণ 1 2 3, কারণ 3 আছে এই জায়গাটায়।
তাহলে এখানে প্রথমটা 1, তারপরে 2, তারপর যে 3, এখানে 3টা বসবে। তোমরা কিন্তু এখানে দেওয়াই আছে, তোমরা এখানে 3 আছে, তাহলে 3 হচ্ছে দ্বিতীয় লাইনে 3 আছে, তাহলে দ্বিতীয় লাইনে বসবে। 4 আছে, তাহলে 4 এটা, তাহলে 4 আছে তৃতীয় লাইনে, তাহলে তৃতীয় লাইনে তোমরা এখানে 4 দিতে পারো। বাইরে যেন না যায় এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবারে নাম, কারোর নাম ধরো দেওয়া আছে সৌমেন, সৌমেন মণ্ডল লেখা আছে ধরো, তাহলে এবারে ব্যাচ এটা লিখবে না। আচ্ছা, উপরে কিন্তু তোমাদের স্কুলের নাম লেখা থাকবে, সেটা মোবাইল নাম্বার তো লেখা থাকবে না। এবারে ডেট থাকবে। এবারে ক্যান্ডিডেট, তোমাদের নাম সৌমেন যা আছে সে সৌমেন লিখবে। আর ইনভিজিলেটর যেটা লিখবে, যে দেখতে থাকবে তিনি লিখবেন। তোমাদের এখানে দেওয়া আছে, দেখেছো তো, যে এরকম গোল চিহ্ন দিলে হবে না, মাঝখানে পুটকে দিলে হবে না, এরকম ক্রস চিহ্ন দিলে হবে না, এখানে দিতে হবে টিক চিহ্ন, দিলেও কিন্তু হবে না। তাহলে কি দিতে হবে না, পুরোপুরি গোল করে দিতে হবে। এবারে কোনো কারণে তোমাদের যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা মনে করবে ওই প্রশ্নটা তোমার ভুল হয়ে গেছে। কিন্তু কোনো কারণে কেউ অনেক সময় ব্লেড দিয়ে, পেন দিয়ে, নখ দিয়ে খুঁটিয়ে তুলে দেয়, এটা কিন্তু তোমরা অবশ্যই কেউ করবে না। তাহলে এটা কিন্তু পুরোপুরি অ্যান্সার শিটটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকতে পারে। 1 নম্বরের জন্য তোমরা তোমাদের জীবনটা এভাবে নষ্ট করবে না। 1টা নম্বর না হলে যাবে, কিন্তু তোমরা কেউ কিন্তু ভুল কিন্তু করবে না। আর প্রথমেই চেষ্টা করবে রোল নাম্বার, টেস্ট সিরিজ নাম্বার এবং তোমাদের নাম এগুলো পুরোপুরি ঠিকভাবে করতে। এবারে ধরো আমার প্রথম অ্যান্সারটার উত্তর, প্রথম প্রশ্নটা ধরো কারোর মনে হচ্ছে যে আমার বি হচ্ছে আমাদের উত্তর হতে পারে, তাহলে 1 নম্বরে আমি কিন্তু বি কিন্তু দেব। আমি কিন্তু 4টে কিন্তু গোল চিহ্ন দেবো না, আর আমি ক্রস চিহ্ন দেবো না। এটা ঠিক হয়েছে, তাহলে এগুলো ভুলেছি, আমি কখনোই এগুলো করব না। বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে? ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু করে যাব। ধরো কারোর 1 নম্বরেরটা বি মনে হয়েছে, 2 নম্বরে ডি মনে হয়েছে, তাহলে ডি হতে পারে। ধরো 3 নম্বরে এ কারোর মনে হয়েছে, তাহলে এ কিন্তু যে এর সোজা কিন্তু দেবে, বি এর সোজা বি দেবে, সি এর সোজা সি দেবে, ডির সোজা ডি দেবে। একদম সোজা, কিন্তু একটু মাথা ঠান্ডা করে করলে পুরোপুরি কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে তোমরা কিন্তু করে যাবে। এবার কারোর মনে হতে পারে যে স্যার আমি এগুলো পারছি না, আমি একদম 10-এর দাগেরটা পারবো। তাহলে 10-এর দাগেরটা তুমি চলে যাবে, তুমি তোমার যেটা উত্তর মনে হবে তুমি সেটা গোল চিহ্ন করে দিলে। গোল চিহ্ন করে দেওয়ার পরে তুমি আবার পরে যে বন্ধুবান্ধবের কথা হয়তো জিজ্ঞেস করলে, ওরা বলে দিল, তাহলে তুমি সেইগুলোর ক্ষেত্রে উত্তরগুলো পরে তুমি আবার দিতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই। ওকে, বোঝা গেল? ওকে।